قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم हुजूर पीर मुर्शद अब्बा हुजूर क़िबला व काबा उलमाए किराम हाज़रीन मजलिस सामीन जलसा आज हमारा दादा हुजूर पाकेर परदादा हुजूर पाक सैयदना व मौलाना व मुर्शदना हजरत सैयद शाह मेहर अली अल कादरी अल हसनी अल हुसैनी अल जिलानी अल बगदादी जार प्रसिद्ध लक़ब सैयदना आला हुजूर पाक आछे तार 155 155 बार्षिक उरुस शरीफे आमरा तारीख खानका शरीफ कादरिया मेहरिया मिदनीपुरे उपस्थित हुए सवाबे दारैन हासिल करছি। सर्वप्रथम আমি আল্লাহ तबारक व ताला पाक परवरदिगार आलमेर दरबारे शत शत सहस्र सहस्र लक्ष लक्ष कोटि कोटि शुक्रिया अदाय करी যে पाक परवरदिगार आलम निजेर हबीबे पाक सैयदना व नबीना व शफीना व हबीबना व राहत क़ुलूबना व शिफाए सुदूरना व वसीलतना सैयदना व मौलाना व नबीना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम सदका व तुफैल थेके एवं तार महबूब तार मतलूब तार प्यारा तार दुलारा तार नूरे मुनी तार हृदय निधि तार नूरे नजर तार लख्ते दिगर तार कल्बे दिगर तार शक्के दिगर तार खून खानदान तार औलाद तार जानशीन हमारा आका हमार मौला सैयदना हुजूर गासिफा पीरान पीर दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी माशूक यज़दानी गौसे समदानी सैयदना अबू मोहम्मद मुहियुद्दीन शेख अब्दुल कादिर अल हसनी अल हुसैनी अल जिलानी अल बगदादी रदियल्लाहु ताला अन्हु सदकाए आमादेरके आबार এই तौफीक नसीब করলেন। ब्रादरान इस्लाम आला हुजूर पाकेर ओर से पाक आछे इंशाअल्लाहुल अजीज যদি आला हुजूरेर करम ও इनायत ও मेहरबानी হয় तो उनार जिक्र इंशाअल्लाह करब। तार पूर्वे আমি আপনাদেরকে বলতে চাই যে আজ যে 19 ফেব্রুয়ারি
2019 সালে যে এই উরসে পাক হচ্ছে, চাঁদের হিসাবে জামাদিউস সানির 13 তারিখে আলা হুজুর পাকের এই উরস পাক 6 ফাল্গুন পড়েছে। রবিউল আউয়াল ও রবিউস সানি ও জামাদিউল আউয়াল অতিবাহিত হয়ে জামাদিউস সানির চাঁদ চলছে। আমার মনে হয় যে আপনাদের মধ্যে অনেকেই জামাদিউস সানির এই কি এমন ফজিলত আছে, সেই ফজিলত হয়তো আপনারা জানেন না। জামাদিউস সানির এক বহু বড় ফজিলত আছে, যে ফজিলত উলামায়ে কিরাম খতিবরা হয়তো অতটা বর্ণনা করতে আমি শুনিনি, কিন্তু যেহেতু আমার কর্তব্য হচ্ছে, আমার ফরজ হচ্ছে, এই জন্য আমি এক্সপ্লেন করে দিতে চাই যে এই জামাদিউল সানি বা জামাদিউল আখির যাকে বলা হয়, এই মাসেরও এক বহু আজমত ও ফজিলতের মাস হচ্ছে। আপনি বলবেন কিসের ফজিলতের মাস আছে? তো শুনুন, আপনাকে আমি বলি, আর জামাদিউস সানির 13 তারিখ হচ্ছে। জামাদিউস সানির চাঁদের হিসাবে 13 তারিখ হচ্ছে। এই চাঁদের 20 তারিখ অর্থাৎ 20 জামাদিউস সানিতে হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা কন্যা, প্রিয়তম কনিষ্ঠা কন্যা হযরত সৈয়দা ফাতেমাতুজ জহরা সালাতুল্লাহ ওয়া সালামুহা এই দুনিয়াতে তশরীফ এনেছিলেন। অর্থাৎ এই মাসের 20 তারিখে হযরত খাতুনে জান্নাতের বিলাদত শরীফের তারিখ হচ্ছে। অতএব আমি ওনার গোলাম, ওনার औलाद হওয়ার নাতে ওনার গোলামীর পাট্টা নিজের গর্দনের উপরে রেখে আমার ইচ্ছা হলো যে আজকে আমি আমার তাকরীরকে সৈয়দাতুন নিসাইল আলামিন খাতুনে জান্নাত তার জন্য রাসূল পাক বলেছেন, ফাতেমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরা আছে, তার জিকির থেকে আমার তাকরীরকে শুরু করার আমার দিলের ইচ্ছা এবং ইরাদা হলো। ব্রাদারানে ইসলাম, এই আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি, হয়তো আমার মুখ দিয়েও আপনারা শুনেছেন, অন্য উলামায়ে কিরামের মুখ দিয়েও হয়তো শুনেছেন, কিন্তু আমি আবার আপনাদেরকে ওই আয়াতে পাকের কিছু ব্যাখ্যা করতে চাই। আমি খুতবার পরে এক আয়াতে পাক তিলাওয়াত করলাম। 29 পারার আয়াত হচ্ছে, সূরা দহরের মধ্যে আছে, ইরশাদে বারি তাআলা হচ্ছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। ইরশাদে বারি তাআলা হচ্ছে যে ये ফাতেমা ও আলী এবং তার ঘরানা কেমন হচ্ছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারা খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের খানা খাইয়ে দেন। কাকে খানা খাইয়ে দেন? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মিসকিনান, মিসকিনকে খাইয়ে দেন, ইয়াতীমান, ইয়াতীমকে খাইয়ে দেন, ওয়া আসীরা, এবং যারা কয়েদি আছে তাদেরকে খাইয়ে দেন। ব্রাদারানে ইসলাম, এই আয়াতে কারিমার শানে নুজুল শুনুন। একদিন বড় ইমাম পাক সৈয়দনা ইমামে হাসান আলাইহিস সালাম এবং ছোট ইমাম পাক সৈয়দনা ইমামে হুসাইন আলাইহিস সালাম দারাম পড়ে গেলেন। হযরতে খাতুনে জান্নাত এক মা ছিলেন, ছেলের শরীর অসুস্থ দেখে বেকুল হয়ে গেলেন। তিনি নিয়ত করলেন যে আমার 2 পুত্র হাসান ও হুসাইন যদি ভালো হয়ে যায় তাহলে আমি 3টি নফিল রোজা রাখব। যখন হযরতে ফাতেমাতুজ জহরা নিয়ত করে নিলেন, তো মওলায়ে কায়নাত
আলী মুর্তজা ও 3 নফিল রোজা নিয়ত করে নিলেন। ঘরের এক খাদেমা ছিলেন, হযরতে ফিদ্দা তার নাম ছিল, যিনি ওয়াকিয়ে কারবালার সময় জীবিত ছিলেন এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফলার সঙ্গে ছিলেন। তিনি যখন দেখলেন যে আমার মালিকও নিয়ত করে নিয়েছেন 3টি নফিল রোজা, তখন তিনিও 3টি নফিল রোজা রেখে নিলেন। তারা রোজা রেখে নিলেন। সন্ধ্যার সময় মওলায়ে কায়নাত বাজার থেকে জবের কিছু জব কিনে নিয়ে আসলেন এবং তার থেকে 3টি রুটি তৈরি করা হলো এবং 3টি রুটি তৈরি করে ইফতারের জন্য 3 জন বসেছিলেন, মওলা আলী, ফাতেমা, হযরতে ফিদ্দা। এমন সময় একজন মিসকিন আসলো, এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূলের শাহজাদি, আমি মিসকিন হচ্ছি, ক্ষুধার্ত অবস্থায় হচ্ছি, খাওয়া খাইনি, আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দেন। রসুলে খুদার শাহজাদি নিজের সামনে একখানে রুটি তুলে মিসকিনকে দিয়ে দিলেন। মওলায়ে কায়নাত নিজে রুটি তুলে দিয়ে দিলেন। হযরতে ফিদ্দা যখন দেখলেন যে মওলা আলী ও ফাতেমাতুজ জাহরাও দিয়ে দিয়েছেন, তো তিনিও নিজের সামনে রুটি তুলে সেই মিসকিনকে দিয়ে দিলেন। তারা পানি দিয়ে ইফতার করলেন এবং পানি দিয়ে তারা আবার দ্বিতীয় দিনে রোজা রেখে দিলেন। দ্বিতীয় দিন আবার 2-3টি রুটি আনা হলো এবং রুটি তৈরি করে তারা বসেছিলেন। একজন ইয়তীম আসলো, ইয়তীম এসে বলতে লাগলো, এ ফাতেমাতুজ জাহরা, এ মওলা আলী, আপনার দুই শাহজাদা হাসান হোসেনের ওয়াস্তা আমি ইয়তীম হচ্ছি, কিছু আল্লাহর ওয়াস্তে আমাকে খেতে দাও। হযরতে মওলা আলী ও ফাতেমাতুজ জাহরা যখন শুনলেন হাসান হোসেনের দোহাই থেকে যখন কিছু চাইতে লাগলো, এক ইয়তীমকে দেখে মন ভরে গেল। নিচে রুটি তুলে 3 জন নিজে রুটি দিয়ে দিলেন এবং দ্বিতীয় দিন আবার পানি দিয়ে ইফতার করলেন এবং দ্বিতীয় দিন পানি দিয়ে রোজা রাখলেন এবং তৃতীয় দিনও পানি দিয়ে ইফতার করলেন এবং তৃতীয় দিনও পানি দিয়ে রোজা রাখলেন। তৃতীয় দিন আবার 3টি রুটি তৈরি করা হলো। আবার এক ইয়াসির यानी कैदी আসলো, এসে বলতে লাগলো যে আল্লাহর মুহাম্মদের খানদান वाला, আমি আসির হচ্ছি, আজকে কয়েদ থেকে রেহা হয়েছে, খোদা রুটি তুলে তাকে দিয়ে দিলেন। আসিরা ইন্নামাত আলাকুম ওয়াজহুল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। মদিনা সরজমিনে ঘটনা ঘটলো, আরশে আযমের উপরে ধুম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে হুকুম দিলেন, যাও আমার মুহাম্মদের ঘরওয়ালা খাওয়া থাকা ইচ্ছা থাকা সত্ত্বেও यतीम और मिस्कीन के खाना खाइए दाओ, जो আমার বই কিতাবুল্লাহর আয়াত কি অবতীর্ণ হয়। হযরত জিবরিল আলাইহিস সালাম সূরা তাহরের আয়াত নিয়ে আসলে, ওয়ায়ুতআমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা আলী ওয়া আলী। তাআলা বলছে ইনারা যে খানা খাওয়ান মওলা আলী ও ফাতেমাতুজ জাহরা, কিভাবে খানা খাওয়ান? ইনারা বলেন ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহকে খুশনুদির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য খানা খাওয়াই। ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তো এও চাই না যে কেউ আমার শুকরিয়া আদা করুক বা আমাকে কিছু প্রতিদান দেয়, এমনকি মুখ থেকেও বলে যে আপনি অনেক আমার উপরে ইহসান করেছেন, এই ইহসান আমরা চাই না। ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি তোমার কাছ থেকে কোনো বদলা চাই না, আমার বদলা তো পাক পরওয়ারদিগারে আলম দিবে। ব্রাদারানে ইসলাম, কেন হবে না? ये খানদান কার খানদান হচ্ছে? রাসূলে খুদার খানদান হচ্ছে। সারা কায়নাতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ রাসূলে পাক, উনার খানদান হচ্ছে মওলা আলী ও খাতুনে জান্নাত। তো উনার শান কি যদি বর্ণনা করা হয় তো আমি তো পুরো রাত শেষ করে দিব, পুরো মজলিস শেষ হয়ে যাবে, কিন্তু হযরতে পঞ্জতনে পাকের ফজিলত শেষ হবে না। মুখতাসারান 2-4 হাদিসে
পাকটা মনে পড়ে যাবে আপনার কাছে বলে আমি এগিয়ে পড়ব এবং তারপরে হুজুর আমার আকা গাউসে আজমের জিকির না করে আমি কোনো তাকরীর শেষ করি না। তো ব্রাদারানে ইসলাম, ও খাতুন জান্নাত যার এই মাসে ওনার বিলাদত অর্থাৎ জন্মের তারিখ হচ্ছে, এই জন্য আমার দিলের মধ্যে ইচ্ছা হলো যে আমি খাতুন জান্নাতের জিকির থেকে আমার এই মজলিসে পাকে আমি আমার তাকরীরকে শুরু করব। খাতুন জান্নাত পাক কে আছেন আপনারা জানেন যে সমস্ত সৈয়দের উনি আম্মা জান হচ্ছে। সারা কায়নাতের মধ্যে যত সাদাত আছে, যারা রাসূল পাকের औलाद আছে, সমস্ত औलाদের উনি আম্মা জান হচ্ছেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাদরানে ইসলাম, খাতুন জান্নাতের ফজিলত যদি শুনতে চান তো আসুন আমি বুখারী শরীফকে প্রশ্ন করব। কে বুখারী শরীফ? যে বুখারী শরীফের জন্য উলামায়ে কেরাম এখানে মাশাআল্লাহ বিরাজমান আছেন। উলামা গ্যালাক্সি অফ উলামা আছে, উলামা কি ঝুরমাট আছে। এই উলামায়ে কেরামের আপনারা তাকরীর শুনবেন, কিন্তু ওনাদের তাকরীর হয়ে যাওয়ার পরে আমার কোনো যোগ্যতা থাকেনি যে আমি আপনাদের কাছে কিছু বলি। ওই জন্য ওনাদের বলার আগেই আমি বলে দিচ্ছি, কারণ যখন আপনারা এত সুন্দর সুন্দর তাকরীর শুনে নেবেন তো আমার তাকরীর আপনাদেরকে একদমই ভালো লাগবে না। ওই জন্য আমি দু চার কথা ফজিলত আর সওয়াব হাসিল করার জন্য বলতে বলে আপনার কাছ থেকে রুখসত হয়ে যাব। তো ব্রাদারানে ইসলাম, উলামায়ে কিরামরা বলেছেন, সমস্ত উলামা বলেন যে কিতাব বুখারী শরীফ আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর সমস্ত কিতাব, আল্লাহর কিতাবের পরে সমস্ত কিতাবের মধ্যে সহি তরিন কিতাব অর্থাৎ সঠিক কিতাব হচ্ছে। তো আমি বুখারী শরীফকে প্রশ্ন করব, ইমাম বুখারী আপনি বলুন, বুখারী শরীফ আপনি বলুন যে আমার রাসূল আমার ফাতেমাতুজ জাহরা সম্পর্কে কি বলেছেন। বিরাদরানে ইসলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 512 মধ্যে আছে, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এ ফাতেমা আমার তরদিনা আন তাকুনি সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ আও সাইয়্যিদাতু নিসাইল আলামিন। রাসূল পাক বলছেন, ফাতেমা আমার কলেজার টুকরা, তুমি কি সন্তুষ্ট হচ্ছ না যে তোমাকে সমস্ত মুমিন মহিলাদের সরদার করে দেওয়া হচ্ছে, অথবা সমস্ত জান্নাতবাসী মহিলাদের সরদার তোমাকে করে দেওয়া হয়েছে? আবার শুনুন, হুজুর রাসূল পাক বলেছেন, বুখারী শরীফের হাদিস হচ্ছে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 532 এর মধ্যে আছে, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি। হযরত মিসওয়ার বিন মিকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, বুখারী শরীফ খুলে আজকেই দেখতে পারেন। মিসওয়ার বিন মিকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে 532 নম্বর পৃষ্ঠা হচ্ছে যে রাসূল পাক বললেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি মান আকদাবাহা ফাকাদ আকদাবানি। ফাতিমা আমার কলিজার টুকরা আছে। আমার আকা রাসূল পাক বলছেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি, বিদআ মানে হচ্ছে কলিজার টুকরা। ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা হচ্ছে। ফামান আকদাবাহা ফাকাদ আকদাবানি, যে ফাতিমাকে রাগান্বিত করবে, যে ফাতিমাকে নারাজ করবে, যে ফাতিমাকে অসন্তুষ্ট করবে, যে ফাতিমাকে কষ্ট দেবে, সে আমাকে রাগান্বিত করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে আমার শত্রুতা করবে, তার থেকে আমি নারাজ হয়ে যাব। ব্রাদারানে ইসলাম, হযরতে ফাতেমা জাহরার হাদিস এখানে হাদিস পাক শুনতে চান, মুস্তাদরাক আল হাকিমের হাদিস হচ্ছে, রাবি কে হচ্ছেন আমিরুল মুমিনিন মাওলাল মুসলিমিন ইমামুল মাশারিক ওয়াল মাগারিব সৈয়দনা আলী বিন আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম নিজে স্বয়ং রিওয়ায়াত করছেন। আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আমার আকা রসুলে পাকের কাছ থেকে শুনলাম যে রসুলে পাক বললেন যে ইজা কানা ইয়াউমুল কিয়ামতি নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব, যখন কিয়ামতের দিন হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন হবে, নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব, তখন পর্দার আড়াল থেকে একজন কেউ ডাক দিবে, কেউ চিল্লিয়ে বলবে, ইয়া আহলাল জামে হুদ্দু আবসারাকুম আন ফাতিমা বিনতে মুহাম্মাদিন, এ মাশরবাসী, তোমরা নিজের দৃষ্টিকে নত করে নাও, কারণ রাসূলের খোদার শাহজাদি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়ারি পুলতরাতের উপরে দিয়ে যাচ্ছে। রাদরানে ইসলাম, ওই হাদিসে পাকের মধ্যে আগে ইরশাদ হচ্ছে যে তামাররু ফাতিমা বিনত মুহাম্মাদিন মা 70,000 জারিয়াতিন মিনাল হুরিল ইনে কামাররিল বারক, হযরত ফাতিমা বিনতে মুহাম্মাদের সওয়ারি পুল সিরাতের উপরে দিয়ে এভাবে পার হবে, এভাবে বিদ্যুৎ চমকায় 1 সেকেন্ডের মধ্যে খাতুনে জান্নাতের সওয়ারি পুল সিরাতের উপরে দিয়ে শান ও শাকাতের সঙ্গে পার হয়ে যাবে। ব্রাদারানে ইসলাম, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস বলছি, আমার পীর ভাই, আমার আব্বা হুজুরের পীর ভাই জনাব মতিউর রহমান সাহেব হজ করেছেন, উমরা করেছেন, আমাকে মুসনাদ আহমদ ইবনে হাম্বল নতুন জিলদ এনে দিয়েছেন আরব থেকে। তার বইয়ের মধ্যে লেখা আছে 600 এই হাদিসের বই আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম ফাতিমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। ব্রাদারান ইসলাম, ওই হাদিসে পাকের মধ্যে, ওই বইয়ের মধ্যে আবার আসছে হুজুর রাসূলে পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগদাবু বিগদাবে ফাতিমা ওয়া ইয়ারদা বিরাসাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাতিমা রাগান্বিত হলে, নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর ফাতিমা আনন্দিত হলে, খুশি হলে, রাজি হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যায়। ব্রাদারানে ইসলাম, আসুন আমাদের উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি প্রশ্ন করব, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের আপনাদের কুল কায়নাতের আম্মা জান হচ্ছেন, উম্মুল মুমিনিন হচ্ছেন, রাসূল পাকের চহিতি আহলিয়া হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি যে রাসূল পাকের আহলিয়া তো ছিলেনই, বরং ইসলামের বহুত বড় আলেমে দ্বীন ছিলেন। ইসলামিক ল, many of the Islamic law has been transmitted from her, অনেকগুলি ইসলামিক ল উনার থেকে এসেছে, অন্তত 2210 হাদিস উনার থেকে বর্ণিত আছে, এবং সারা পৃথিবীর মধ্যে যত মহিলা সাহাবী আছেন, রাবি আছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ছেলেদের মধ্যে হযরতে আবু হুরায়রা, আর মেয়েদের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন হচ্ছেন রাসূল, উম্মুল মুমিনিন থেকে বড় দরজা কার হবে? উনাকে আমি প্রশ্ন করব, এ আমার আম্মা জান, এ উম্মুল মুমিনিন, এ রাসূল খোদার আহলিয়া, আপনি বলুন যে আপনি হযরতে ফাতেমার কি শান দেখেছেন বা শুনেছেন বা রাসূল পাকের কাছ থেকে জেনেছেন? তো আসুন ব্রাদারানে ইসলাম, এই হাদিস কোন কোন হাদিসের বইয়ের মধ্যে নেই? মুস্তাদরাক ইবনে হাকিমের মধ্যে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, ইমাম তাবরানীর মধ্যে আছে, মুজামুল কবিরের মধ্যে আছে, ইমাম দানানীর ফিরদাউসের মধ্যে আছে, কানজুল উম্মানের মধ্যে আছে, আজকে কত হাদিসের বইয়ের মধ্যে আছে, অত নাম মনেও থাকবে না আমার। তো ব্রাদারানে ইসলাম, আমি হযরতে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করব, যিনার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত আছে, যে হযরতে আয়েশা সিদ্দিকা, আপনি বলুন যে আপনি রাসূল পাকের শাহজাদি ফাতেমা জাহরার কি শান দেখেছেন? তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসে পাকের মধ্যে ওনার আলফাজ হচ্ছে,
जो मा रायतु अहदन काना अशबहा कलामन औ हदीसन मिन फातिमा बिरसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरते आयशार कथा হচ্ছে আমার কথা নয়, তিনি বলছেন মা রায়তু আহাদান কানা আশবাহা কালামান ওয়া হাদিসান মিন ফাতিমা বিরসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हजरत आयशा বলছেন যে কালাম মানে কথাবার্তার মধ্যে এবং চাল চলনের মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারোর সিমিলারিটি দেখিনি। যত সিমিলারিটি মানে সাদৃশ্য হযরত ফাতেমা জাহরা রাসূল পাকের সঙ্গে ছিল। যাকে খাতুনে জান্নাত যেমন কথা রাসূল পাক যেমন কথা বলতে, খাতুনে জান্নাতও সেই রকম কথা বলতে। রাসূল পাক যেভাবে চাল इख्तियार करते हैं, फातिमा ज़हरा उसी रकम चाल चलन इख्तियार करते हैं। रसूल पाक जा करते हैं, फातिमा तो ज़हरा को ताई करते हैं। चाल चलन एवं कथा बार्तार मध्य हजरते आयशा বলছেন যে আমি সারা পৃথিবীর মধ্যে কাউকে দেখিনি যে ওনার মতো রাসূল পাকের মতো। ये हजरते आयशा सिद्दीकार कौल আছে। আবার তিনি কি বলছেন শুনুন, সুনহেরা হরফে লিখার মতো আছে। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা রাআইতু আহাদান কানা আশবাহা কালামান ওয়া হাদিসান মিন ফাতিমা বিরসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বলে উনি চুপ করে থাকলেন না হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি আবার বলছেন ওয়া কানাত ইজা দাখালাত আলাইহি রাহাবা বিহা ওয়া কামা ইলাইহা فقام إليها فقبلها وأجلسها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه। हज़रत आयशा सिद्दीक़ा বলতেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু ওয়াকানাত ইজা দাখালাত আলাইহি, যখন রাসূল পাকের কাছে হযরত ফাতেমা প্রবেশ করতেন অর্থাৎ রাসূল পাকের হুজরার মধ্যে হযরত ফাতেমা যেতেন তো ওয়াকানাত ইজা দাখালাত আলাইহি রাহাবা বিহা, তো রাসূল পাক তাকে মারহাবা মারহাবা বলতেন, অভিবাদন করতেন, ইস্তেকবাল করতেন, ওয়েলকাম জানাতেন। ওনার মেয়ে হযরত ফাতেমা রাসূল খোদা কিন্তু তাকে ইস্তেকবাল করতেন এবং ওয়েলকাম জানাতেন, ওনাকে মারহাবা বলতেন। রাহাবা বিহা ওয়া কামা ইলাইহা, রাসূল পাক স্বয়ং নিজের মেয়ে হযরত ফাতেমা জাহরা কে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন। হুজুর রাসূল পাক মহব্বতে হযরত খাতুনে জান্নাতের মহব্বতে এ আমার কথা নয়, আপনার কথা নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হচ্ছে। তো ফাকামা ইলাইহা, রাসূল পাক যখন কাছে যখন হযরত ফাতেমা আসতেন তো হুজুর রাসূল পাক উঠে দাঁড়িয়ে যেতেন যে আমার কন্যা, আমার শাহজাদি, আমার মাহবুব, আমার কলেজার টুকরা ফাতেমা আসছে। তো আকাজা বিয়াদিহা, এবং তার দস্তে মুবারককে ধরতেন, হযরত খাতুনে জান্নাতের দস্তে পাককে ধরতেন। ফাকাব্বালাহা, খাতুনে জান্নাতের দস্তে মুবারকে চুম্বন দিতেন এবং চুম্বন দিয়ে যেখানে নিজে বসতেন তো আজলাসাহা ফি মজলিসিহি, যেখানে নিজে বসেন সেখানে নিজের জায়গায় নিজের স্থানে হযরত খাতুনে জান্নাতকে বসাতেন। ব্রাদারান ইসলাম, আবার হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে যখন রাসূল পাক সফরে যেতেন তখন সফরে যাবার সময় সর্বশেষে মানে যাবার আগে যখন শেষ দেখা করতেন সে খাতুনে জান্নাতের সঙ্গে দেখা করতেন, শেষ খাতুনে জান্নাতের সঙ্গে দেখা করে সফরে যেতেন। আর সফর থেকে যখন ফিরত আসতেন তো ফিরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা করতেন সে হতো হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা রাআইতু আফজালা মিন ফাতিমাতা গায়রা আবিহা, আমি ফাতিমা সারা কায়নাতের মধ্যে ফাতিমা থেকে আফজাল কাউকে দেখিনি। হযরত উম্মুল মুমিনিন বলছেন সারা পৃথিবীর মধ্যে ফাতিমা থেকে উত্তম শ্রেষ্ঠ আফজাল আমি কাউকে দেখিনি, শুধুমাত্র গায়রা আবিহা, অর্থাৎ শুধু রাসূল পাককে ছেড়ে রাসূল বাদে রাসূল পাক ফাতেমার জন্য বলছেন যে উনি সারা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আফজল ও ফজিলত ওয়ালা আছেন। তো ব্রাদারানে ইসলাম কোনো এমন कम दर्जा सहाबी रिवायत में हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा रिवायत गुली बोललाम फातिमा ज़हरा रदियल्लाहु ताला अन्हा शान अल्लाहु अकबर उनार शान बयान करामान मतो नाकिसुल इल्म लोकेर क्षमता নেই যে हजरत खातून जन्नतेर फजीलत के वर्णना करे। ब्रादरान इस्लाम इमाम नसाई रिवायत करছেন, কাসায়েসে কুবরার মধ্যে রিওয়ায়াত করেছেন, সুনানে নাসাইর মধ্যে রিওয়ায়াত করেছেন ইমাম নাসাই আপনারা ঘটনা জানেন কি জানেন না, উনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কেন শহীদ করে দেওয়া হয়েছিল? এই জন্য শহীদ করে দেওয়া হয়েছিল যে উনি মওলায়ে কায়নাতের শানে ফজিলতে বই লিখেছিলেন এবং হাদিসে পাকে একত্রিত করেছেন। ওই বই আমার কাছে আছে, এমনকি আমার কাছে বাংলা ট্রান্সলেশন আছে ওই বইয়ের, 30টা হাদিস আছে ওর মধ্যে, পুরো বাংলা এবং ইংলিশ ট্রান্সলেশন আছে। ওই বই লেখার কারণে ইমাম নাসাই একদিন মসজিদে ওই বই পড়ে হযরত মওলায়ে কায়নাতের ফজিলত বর্ণনা করছিলেন। তো কেউ জিজ্ঞাসা করলো যে মওলায়ে কায়নাতের ফজিলত কেন আপনি বর্ণনা করছেন? বললেন আমি রাসূলে খোদা থেকে রিওয়ায়াত পেয়েছি, ওই জন্য আমি বর্ণনা করছি। তো ওখানে মওলায়ে কায়নাতের শত্রুরা ছিল খারজিরা, তারা হযরত ইমাম নাসাইকে মারা আরম্ভ করলো এবং ইমাম নাসাইকে মেরে একদম এত মারলো, আহত করে দিল যে ওই জখম দ্বারা তিনি বিসালে হক করলেন এবং ইন্তেকাল করলেন, শহীদ হলেন। তো যত ইমাম আছেন সব হযরত পঞ্জতনে পাক কে মাননে वाला আছেন। তো ইমাম নাসাইর এক হাদিস আপনাকে বর্ণনা করছি, খাসায়েস কুবরার মধ্যে রিওয়ায়াত খাসা সুনানে নাসাইর মধ্যে রিওয়ায়াত করতেন এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে যে হযরত ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে قال أبطأ رسول الله صلى الله عليه وسلم أن يوما صدر النهار, যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন আমাদের থেকে দূরে, আমাদের থেকে লুকিয়ে ছিলেন, আমাদের থেকে দূরে ছিলেন। আবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সাদরান নাহার, মানে সারা দিন কেউ রাসূল পাকের জিয়ারত কাউকে নসিব হয়নি। فلما كان العشي قال له قائلنا يا رسول الله قد شق علينا لم نرك اليوم, তো যখন সন্ধ্যা হলো তো সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ قد شق علينا لم نرك اليوم, আর আমাদের উপরে খুব শক্ত দিন আটকে গেছে যে আজকে সারা দিন আপনার জিয়ারত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। قد شق علينا لم نرك اليوم, তখন হুজুর রাসূল পাক বললেন, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন जो आतानी मलकुन लम आतानी मलकुन, আমার কাছে এমন এক ফেরেশতা এসেছিল, লম ইয়াকুন জারানি, যে কোনো দিন আমার জিয়ারত করেনি, ফাইস্তাযানাল্লাহ ফি জিয়ারতি, তখন সে আল্লাহর কাছে ইলতিজা করলো যে হে পরওয়ারদিগারে আলম, আমাকে তুমি আপনার হাবিবের জিয়ারত থেকে কেন মাহরুম রেখেছো, আমাকে তোমার হাবিবের জিয়ারত করার অনুমতি দাও। তো ফাইস্তাযানাল্লাহ ফি জিয়ারতি, আল্লাহ তাকে ইজাজত দিলেন যে যাও আর তুমি আমার মাহবুবের জিয়ারত করে নাও। ওই ফেরেশতা এসে হুজুর রাসূল পাককে বললেন, হুজুর রাসূল পাক বলেন ফাইস্তাযানাল্লাহ ফি জিয়ারতি ফাআখবারানি ওয়াবাশশারানি আন্না ফাতিমা ইবনতি সাইয়্যিদাতু নিসাই উম্মতি আন্না হাসানান ওয়া হুসাইনান সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। তো ফেরেশতা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ফেরেশতা এসে খবর দিয়ে বললে আকবরনী ওয়া বাশশারনী এবং আমাকে সুসংবাদ দিয়ে বললে আন্না ফাতিমাতা ইবনতি যে আমার মেয়ে ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই উম্মতি আমার উম্মতের সমস্ত মহিলাদের সরদার হচ্ছে ওয়া আকবরনী আন্না হাসানান ওয়া হুসাইনান সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আর হাসান ও হুসাইন সমস্ত জান্নাতের জওয়ানদের সরদার হবেন। बिरादरान इस्लाम हज़रत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার শান बिरादरान इस्लाम আপনারা জানেন যে হযরত খাতুন জান্নাতের শাদী মুবারক হযরত মাওলায়ে কায়নাত আলী মুর্তজা শেরে খুদা কররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে হয়েছে এবং উনার এবং ফাতিমা ज़हरा যে औलाद ওকে সারা কায়নাতের মধ্যে উনারা হচ্ছেন সৈয়দ হযরত সৈয়দতুন নিসাইল আলামিন ফাতিমা ज़हरा और মাওলায়ে কায়নাতের যে দুই औलाद হবে সারা দুনিয়াতে यानी হাসানী ও হুসাইনি ওই হচ্ছেন সারা কায়নাতের মধ্যে সাদাত এবং সৈয়দ। तो बिरादरान इस्लाम ये जो शादी मुबारक হলো হযরত ফাতিমা ज़हराর শাদী যে মাওলায়ে কায়নাতের সঙ্গে হলো একই রাসূল পাকের ইচ্ছা অনুযায়ী হয়েছিল একই রাসূল পাক চেয়েছিলেন যে আমার কাস্ত ভাইয়ের সঙ্গে ফাতিমার আমার মেয়ের বিয়ে দিয়ে দিই না 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 बिरादरान इस्लाम এই কথা নয় এই আপাত পরবর্তীকার আলমের হুকুম ছিল যে ফাতিমার বিবাহ মাওলা আলীর সঙ্গে করো। আমি হাদিস শরীফ থেকে আপনাকে কোটেশন দিয়ে বলে দেব পুরো পেজ নাম্বার দিয়ে বলে দেব হুজুর আপায়ে রাসূল পাকের তো রাসূল পাক মাহমুদুন বিআমরিল্লাহ ছিলেন আল্লাহর আদেশ হয়েছিল যে পাক পরবর্তীকার আলম বলেছিলেন যে এ মুহাম্মদ তোমার কন্যা ফাতিমার বিবাহ আলী বিন আবি তালিবের সঙ্গে করে দাও। बिरादरान इस्लाम नाम শুনেছেন ইমাম মুহাদ্দিস মুহিব আত-তাবাররির নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। ওনার দুই বিশ্ববিখ্যাত বই আছে, এক হচ্ছে রিয়াজুন নাজরা আর দুসরা হচ্ছে রিয়াজুন নাজরা আর এক হচ্ছে মানাকিবে যাবিল কুরবা। হুজুর দুই বই বিশ্ববিখ্যাত বই হচ্ছে এই দুই বইয়ের মধ্যে লেখা আছে মানাকিবে যাবিল কুরবার মধ্যে আছে পুরো বইয়ের নাম হচ্ছে মুহিবাত তাবাররি যাকায়েরুল উগবা ফি মানাকিবে যাবিল কুরবা। তার 72 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, খুলে বই দেখে নেবেন। মুহিবাত তাবাররি বই বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হচ্ছে তার বই যাকায়েরুল উগবা ফি মানাকিবে যাবিল কুরবা পৃষ্ঠা নম্বর 72 এর মধ্যে আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন जब बैनमा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फिल मस्जिद इसकाल अलीन एक दिन रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिदेर मध्य तशरीफ फरमा छिलेन। बैनमा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फिल मस्जिद इसकाल अलीन तखन तिनी अली के बोललेन जो ए अली हाजा जिब्रील युखबिरनी अन हाजा जिब्रील युखबिरनी अन्न अल्लाह सुब्हानहु ताला ज़व्वजका फातिमाता। अल्लाह रसूल पाक मौला अली के बोललेन जो देखो ए जिब्रील एसेছেন, जिब्रील এসে আমাকে বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যাওয়াজাকা ফাতিমাতা, যে আল্লাহ তাআলা তোমার শাদী ফাতিমার সঙ্গে করিয়ে দিয়েছেন। যাওয়াজা পাস্ট টেন্স হচ্ছে, অতীত কাল হচ্ছে, বলছেন আল্লাহ তাআলা যাওয়াজাকা ফাতিমাতা, তোমার বিবাহ করিয়ে দিয়েছেন ফাতিমার সঙ্গে। এবং রাসূল পাক বললেন ওয়া আশহাদা আলা তাজওয়ীজিকা ৭০,০০০ মালাকিন, এবং তোমার এই যে নিকাহ হয়েছে এই নিকাহতে আল্লাহ পাক ৭০,০০০ বরকত ওয়ালা এবং ৭০,০০০ বাবরকত এবং জলিলুল কদর ফেরেশতাকে গওয়াহ এবং বারাতি নিযুক্ত করেছেন। হাদিসের শব্দ বলছি ওয়া আশহাদা আলা তাজওয়ীজিকা ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতাকে মুকরর করে দিয়েছেন
বিয়ে শাদী হলে কি হয়, বারাতি আসে, দেওয়া হয় বলছেন 70,000 ফেরেশতা, এমন তেমন ফেরেশতা নয়, একদম জলিলুল কদর ফেরেশতাদেরকে 70,000 ফেরেশতাকে ওই শাদী मुकर्रर कर दिए वअशहद अला तज़वीजिका 70,000 मलकिन 70,000 फरिश्ता के ताते मुकर्रर कर दिए এবং আল্লাহ পাক বলছেন ওয়াহা ইলা শাজারাতি তুবা আন আনসুরি আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত এবং শাজারাতে তুবাকে আল্লাহ অর্ডার দিলেন ওয়াহা ইলা শাজারাতি তুবা আল্লাহর এক জান্নাতি গাছ আছে তাকে আল্লাহ পাক অর্ডার দিলেন আন আনসুরি আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত যখন আপনাদের কারো বিয়ে হয় তখন ফুল ছিড়কানো হয় না, তখন খুরমা ছিড়কানো হয়, তখন গোলাপ পানি ছিড়কানো হয়, তখন আল্লাহ পাক যখন আরশে ইলাহিতে ফাতেমাতুজ জাহরা ও মাওলা আলী বিবাহ করলেন তো শাজারাতে তুবাকে অর্ডার দিলেন আর আনসুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত। দুররা ইয়াকুত মানে মোতি এবং পাথর, যেটা দামি মোতি হয় সেই মোতিকে তোমরা ছড়িয়ে দাও চারদিকে। মাওলা আলী ফাতেমার বিবাহ হচ্ছে, সৈয়দের আম্মা জান ও আব্বা জানের বিবাহ হচ্ছে। আনসুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত। শাজারাতে তুবা কি করলো যে সেই দুররা ইয়াকুত কে চারদিকে ছড়িয়ে দিল। ফাইবতাদারাতিল হুরুল ইনো ইয়ালতাকিতনা ফি আদবাখিদ দুররা ওয়াল ইয়াকুত। যখন সেই গাছগুলি সমস্ত ছড়িয়ে দিল, সব দিক দিয়ে দুররা ইয়াকুত ছড়িয়ে পড়লো, মোতি সোনা চাঁদি সব দিকে ছড়িয়ে পড়লো ওই বিবাহের জন্য। তখন যখন জান্নাতের হুর ও গিলমা যারা ছিল সেই জান্নাতের হুর ও গিলমা সেই ওই মোতিগুলিকে জমা করে রাখতে লাগলো। তখন ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এবং তারা তাকে জমা করে রাখলো এবং কিয়ামত পর্যন্ত একের অপরকে তোহফা হিসাবে পেশ করে যে মাওলায়ে কায়নাত ও খাতুনে জান্নাতের বিবাহ তোহফা আছে, এই তোহফা থেকে আমরা বরকত হাসিল করব। রাধারান ইসলাম বলে দিলাম, বইয়ের নাম যাকায়েরুল উকবা ফি মানাকিব যাবিল কুরবা, পৃষ্ঠা নাম্বার 72। লেখকের নাম হযরত মুহিব্বুত তাবাররির বইয়ের নাম থেকে বলছি। আপনাদের যদি সন্দেহ হয় বই খুলে যদি না পান আমার কাছে এসে দেখবেন, যদি না পান ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন, যেখানেই দেখবেন সেখানে এই হাদিসে পাক আপনারা পাবেন। আবার শুনুন, হযরত রাসূল পাক মাওলা আলী ও খাতুনে জান্নাতের শাদী মুবারকের ওয়াকিয়া শুনুন। হযরত মাওলায়ে কায়নাত নিজে স্বয়ং বর্ণনা করছেন। মুহিব আত-তাবাররি নিজের বই যাকায়েরুল উকবা ফি মানাকিব যাবিল কুরবা 72 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক কে এনেছেন। হযরত মাওলায়ে কায়নাত বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলায়ে কায়নাত বলছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতানি মালাকুন, আমার কাছে এক ফেরেশতা আসলো। ফাকালা ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, এসে আমাকে বলল, আল্লাহ রাসূল পাক বলছেন এক ফেরেশতা আসলেন, এসে আমাকে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাচ্ছেন, সালাম পড়ছেন আপনার উপরে। ওয়া ইয়াকুলু লাকা, এবং আপনাকে বলছেন, কি বলছেন আল্লাহ পাক রাসূল খোদাকে যে ইয়া মুহাম্মদ ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমাতা ইবনাতাকা মিন আলী বিন আবি তালিব ফিল মালাইল আলা ফাযাওwijha মিনহু ফিল আরদি। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে হযরত ফাতিমাতুজ জাহরা সম্পর্কে রাসূল খোদাকে বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু লাকা ইন্নাল্লাহা যাওয়াজাকা ফাতিমাতা ইবনাতাকা মিন আলী বিন আবি তালিব ফিল মালাইল আলা। আল্লাহ পাক বলছেন যে হে মুহাম্মদ, তো আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ, আমি তোমার মেয়ে ফাতিমার বিবাহ আলী বিন আবি তালিবের সঙ্গে মালায়ে আলা यानी আরশে ইলাহিতে অলরেডি করিয়ে দিয়েছি। আরশে ইলাহিতে ফাতিমা এবং আলীর শাদী হয়ে গেছে। ফাযাওwijha মিনহু ফিল আরদে, এখন তুমি এই দুনিয়াতে তার শাদী মুবারক সম্পূর্ণ করো।
इस्लाम ये जो शादी मुबारक हलो फातिमा ज़हरा मौला अली दुनिया ते परे हलो अर्शे इलाही ते अल्लाह तबारक व तआला সেই শাদি কে মুবারক কে পরে সম্পূর্ণ করে দিয়েছেন এই জন্য তো আমার পর দাদা হুজুর পাকের দিওয়ান পাক করে দেখো ওনাকে বুঝতে পারেনি একজন আমাকে প্রশ্ন করেছিল যে মানে কি হলো আমি আপনাকে এই হাদিস থেকে তার উত্তর দিয়েছিলেন আপনারা দিওয়ান পাক যারা পড়েন তারা জানেন তারা উর্দু একটু ভালো বুঝেন তারা জানেন এক জায়গায় খায়রুন নিসা বলে এক হযরত মাওলানা পাকের এক কবিতা আছে তাতে লেখা আছে अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा ये हुजूर पुल्लुर मौला पाक के लिखे ये নিজের তরফ থেকে লিখেননি আলেমে দ্বীন ছিলেন দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন যেভাবে বিলায়াতের আলা দরজার উপরে ফায়েজ ছিলেন এইভাবে ইলমে দ্বীনের আলা দরজার উপরে ফায়েজ ছিলেন এক মূর্খ মানুষ প্রশ্ন করে বসলো যে দিওয়ান পাকের মধ্যে যে আছে আরশ पर বাধা খোদা ने আরশ पर আল্লাহ কি করে হযরত ফাতেমা মাওলা আলী বিবাহ করে দিল কিভাবে এটা হুজুর পুল্লুর মৌলা পাক লিখে গেছেন এই শেখটা ঠিক নয় নাউজুবিল্লাহ দিওয়ান পাকের উপরে সন্দেহ করলো আমি তাকে হাদিসে পাক থেকে কোট করে শোনালাম कि ये जो कुरान पाक में আছে ये কি হচ্ছে ये ইলহাম হচ্ছে আমার দাদা হুজুর কিবলা বলতে যে वही तो আসবে না वही तो বন্ধ হয়ে গেছে নবীর উপরে वही আসতো কিন্তু ওলি আল্লাহর উপরে ইলহাম আছে দিওয়ান পাকের প্রত্যেক শেরের মধ্যে ইলহাম আছে এই ইলহামের এই ব্যাখ্যা হচ্ছে যে ওখানে যে আরশে ইলাহিতে আল্লাহ বিবাহ দিয়েছিল যে মাওলা পাক যে হুজুর পূর্ণ যুগ শ্রেষ্ঠ ওলি তিনি যাকে নিজের কবিতার ভাষায় লিখতেন अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा यानी अर्श मैंने আপনারা বুঝতে পারছেন अर्श इलाही थे अर्श पर बाधा खुदा ने आपका अक़दे निकाह यानी अर्श इलाही पर फातिमा मौला अली अल्लाह ने आपके शादी मुबारक कर दिया कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा मैंने फातिमा ज़हरा फातिमा ज़हरा आपके शौहर क्या शान और शौकत वाले हैं ब्रादरान इस्लाम हजरत सैयदा खातून जन्नत फातिमातुज़ ज़हरा के হচ্ছেন হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মিজানুল ইলমি ওয়া আলিয়ুন কাফাতাহু ওয়াল হাসান ওয়াল হুসাইন খুয়ুতুহু ওয়া ফাতিমাতু ইলাকাতুহু ওয়াল আইম্মাতু মিন বাদি উমুদুহু ইউজান বিহি আমালুল মুহিব্বিন লানা ওয়াল মুবগিযিন লানা ব্রাদারান ইসলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি হাদিসে পাক riwayat করছেন যে রাসূল পাক বললেন আনা মিজানুল ইলমি আমি ইলমে দাড়ি পাল্লা হচ্ছি যাকে তারাজু বলা হয় আমি দাড়ি পাল্লা হচ্ছি ইলমে ও আলিয়ুন কাফাতাহু আলী তার পাল্লা হচ্ছে ও হাসান ওয়াল হুসাইন খুয়ুতুহু হাসান হুসাইন তার দড়ি হচ্ছে ও ফাতিমা তো ইলাকাতুহু ফাতিমা তার রড হচ্ছে ফাতিমা তার রড হচ্ছে ওয়াল আইম্মাতু মিন বাদি এবং আহলে বাইতের আমার পরে যে আহলে বাইতের ইমামরা আসবে তারা তার শাখা হবে ওয়াল আইম্মাতু উমুদুহু ওয়াল আইম্মাতু মিন বাদি উমুদুহু ইউসাল বিহি আমালুল মুহিব্বিন লানা ওয়াল মুবগিযিন লাহা ওই দাড়ি পাল্লার উপরে ওই তারাজুর উপরে যারা আমাকে উস্তাদ আলী ফাতেমা হাসান হুসাইনকে মহব্বত করবে তাদেরও আমল নামা ওজন করা হবে আর যারা আলী ফাতেমা হাসান হুসাইন থেকে বুগজ করবে তাদেরও আমল নামা ওজন করা হবে যার ওজন ভারী হবে যার ঈমান ভারী হবে সে জান্নাতে যাবে আর যার ঈমানের মধ্যে ত্রুটি থাকবে তার মধ্যে মাওলানা আলী ফাতেমা ज़हरा হাসান হুসাইন এবং যাবা থাকবে তাকে এক ফেরেশতা ধরে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দেবে কেন ব্রাদারান ইসলাম অন্য হাদিসের মধ্যে আছে
হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ফাতিমাতা ওয়া আলী ওয়াল হাসানা ওয়াল হুসাইনা ফি হাযীরাতিল জান্নাতি في حزيرة الجنة في خبة بيضاء وسقفها عرش الرحمن। হাদিসে পাকের মধ্যে আছে যে প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে ও ফাতেমা, আলী ও হাসান ও হুসাইন হবে। কিভাবে প্রবেশ করবেন? ফি হাজিরা, মানে জান্নাতের মধ্যে, ফি খুব্বাতিন বাযা, এক সফেদ রঙের এক তাঁবুর মধ্যে হয়ে ওনারা প্রবেশ করবে। এবং সেই তাঁবুর ছাদ কি হবে জানেন? ছাদ কি হবে? তার সাথে সাকাফহা আরশুর রহমান। সেই তাঁবুর উপরে যেভাবে এই তাঁবু খাটানো আছে, এই যে শামিয়ানা খাটানো আছে, কাপড়ের শামিয়ানা আছে, কিন্তু যেখানে মৌলা আলী খাতুনের জন্য হাসান হোসেন বিরাজমান হবে, যেখানে মৌলা আলী খাতুনের জন্য হাসান হোসেন আরাম ফরমা হবে, তার আরশে, তার খাটে, তার ছাদ কি হবে জানে? তার উপরে কাপড় থাকবে না, তার উপরে স্বয়ং সাকফাহা আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশ তার উপরে ছায়া করে থাকবে। ব্রাদারান ইসলাম মনে করবেন না যে সৈয়দ মুস্তাফা মুর্শিদ জামাল শাহ আল কাদরি নিজের পীর ভাইকে ভুল হাদিস বর্ণনা করে চলে যাচ্ছে। একটা হাদিস শরীফকে যদি কেউ ভুল প্রমাণ করে দিবে, আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা হাদিসকেও কেউ ভুল প্রমাণ করবে না। আমি ততক্ষণ কোনো হাদিস বর্ণনা করি না ততক্ষণ না আমি তার সম্পর্কে পুরো স্যাটিসফাই হয়ে যাই না। তো ব্রাদারান ইসলাম, ও খাতুনে জান্নাত আছেন, আর ও মৌলায়ে কায়নাত আছেন, যার দ্বারা সৈয়দ খানদান সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে হযরতে মৌলায়ে কায়নাত ও খাতুনে জান্নাতের শাহজাদা হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম হচ্ছে, আর হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম হচ্ছে। কোরআন পাকের মধ্যে আছে, মারাজাল বাহরান মুলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই সমুদ্র আপসে একসঙ্গে মিলিত হয়েছে। এক তাফসীরের মধ্যে এসেছে যে এই দুই সমুদ্রের মধ্য থেকে মুরাদ হযরতে মৌলা আলী ও খাতুনে জান্নাত আছে। মৌলা আলী ও খাতুনে জান্নাত যখন একসঙ্গে মিলাপ হলো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তো আল্লাহ বলছেন তোমরা, তোমাকে আমি এমন এমন নেমত দান করেছি, আলীর মতন নেমত দান করেছি, ফাতেমার মতন নেমত দান করেছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো তুমি কি কি নেমতের আল্লাহকে ইনকার করবে? ইয়াখরুজু মিনহুমুল লুলু ওয়াল মারজান, ও আলী ও ফাতেমা থেকে কি বেরিয়েছে? ইয়াখরুজু মিনহুমুল লুলু ওয়াল মারজান, লুলু ও মারজান দু পাথর বেরিয়েছে। এর হযরতে হাসান হুসাইন হিসেবে, তো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ, তোমাকে মৌলা আলী ফাতেমা, মৌলা আলী ফাতেমার মতো নেমত দিলাম, তো তুমি আল্লাহর কোন কোন নেমতের ইনকার করবে? তোমাকে হাসান হুসাইনের মতো নেমত দিলাম, তো তুমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তো তুমি আল্লাহর কোন কোন নেমতের তুমি ইনকার করবে? ব্রাদারান ইসলাম, সারা দুনিয়ার মধ্যে যত সাদাত আছেন হয় হাসানি হবেন অথবা হুসাইনি হবেন, হয় হযরত ইমামে হাসানের আওলাদ হবেন অথবা ইমামে হুসাইনের আওলাদ হবেন। আর আমার হাসানি ও হুসাইনি আওলাদের মধ্যে, হুজুর রাসূল পাকের আওলাদের মধ্যে আরশাদে আওলাদ কে হচ্ছে ও আমার আকা, আমার মওলা হুজুর গাউসে পাক, পীরানে পীর দস্তগীর, महबूब सुबहानी, कुतुब रब्बानी, माशूक यज़दानी, गौसे समदानी, सैयदना अबू मोहम्मद वहीउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसनी अल हुसैनी अल जिलानी अल बगदादी रदियल्लाहु ताला अन्हु अर्थात हमारा आका, हमार मौला हुजूर गौसे पाक पीराने पीर दस्तगीर रदियल्लाहु ताला अन्हु। কেন? এই জন্য যিনি ওনার আব্বা জানের তরফ থেকে হযরতে ইমামে হাসানের আওলাদ ছিলেন এবং আম্মা জানের তরফ থেকে ইমামে হুসাইনের আওলাদ ছিলেন। একদিকে ওনার জিসমে মুবারকে ইমামে হাসান আলাইহিস সালামের রক্ত প্রবাহিত হচ্ছিল, অন্যদিকে হযরতে ইমামে হুসাইনের রক্ত প্রবাহিত হচ্ছিল। ব্রাদারান ইসলাম, হুজুর গাউসে পাক এমন এক সময় দুনিয়াতে তশরীফ আনলেন, সে সময় অন্ধকার হয়ে গেছিল। যখন উমাইয়া এবং আব্বাসিয়া পিরিয়ডে ইসলামের মধ্যে অনেক খারাপি চলে এসেছিল, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে বরবাদ করার জন্য ইসলামের নয় ফিরকাবাদ বেরিয়ে গেছিল, বিদআত ও খুরাফাত এসে গেছিল। সেই সময় হুজুর গাউসে পাক এই দুনিয়াতে তশরীফ আনলেন। ব্রাদারান ইসলাম, হুজুর গাউসে পাক যে তশরীফ আনবেন এ বশারত স্বয়ং মৌলায়ে কায়নাত দিয়ে গেছেন। হুজুর মৌলা মুশকিল কুশা স্বয়ং বলেছেন যে তোমার হাসান, তোমার আওলাদের মধ্যে এক গাউস আসবেন।
একদিন রসুল পাক হযরত মাওলা আলী তশরীফ ফরমা আছেন। হুজুর মাওলা আলী বললেন, ইয়া হুসাইন, তোমার আওলাদের মধ্যে আরো 10 জন ইমাম আসবে। হযরত ইমাম হাসান হোসেন খুব আনন্দিত হলেন, কিন্তু ইমাম পাক বড় ইমাম পাক আরজ করলেন যে হুজুর, আমার ছোট ভাই, আমার প্রিয় ভাই হুসাইনের আওলাদের মধ্যে তো 12 ইমাম আসবেন, কিন্তু আমার আওলাদের মধ্যে কি কোনো ইমাম হবেন না? তখন হুজুর মাওলায়ে কায়নাত নিজের কাব্যগ্রন্থের মধ্যে দিওয়ানে মাওলার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, উনি ইরশাদ করলেন কবিতার ছন্দে, আতাকালাকুনুতিন মিনকা ওয়াসুন, আতাকালাকুনুতিন মিনকা ওয়াসুন, ইয়ামুন্নু বিহিল লাতীফুল মুস্তাজীব। হাসান, তুমি নিরাশ হবে না। যখন অন্ধকার যুগ হবে, সেই অন্ধকার যুগে তোমার আওলাদের মধ্যে থেকে গস আসবে, গস, যার উপরে আল্লাহ পাক এত মেহেরবান হবেন, এত মেহেরবান হবেন যে তারই যা দোয়া চাইবেন আল্লাহ পাক সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। তার জন্য বশারত দিলেন মাওলা মুশকিল কুশা, আমার আকা গাউসে আজমের জন্য বশারত দিলেন। আপনাদেরকে আমি আবার মুবারকবাদ দিব যে আপনারা হুজুর গাউসে আজমের औलादের মুরিদ হচ্ছেন। अरे नाज कर आका के बंदा ला तेरी आगोश में, नाज कर आका के बंदा ला तेरी आगोश में, आला आला बेशहे लाख है सोए हुए। एक शासके गाउसे आजम लिखते বাংলাবাসীদেরকে জন্য নিচ্ছে, আপনাদের জন্য নিচ্ছে যে আপনাদেরকে নাচ করা উচিত, আপনাদেরকে ফখর করা উচিত। নাচ করে ফাঁকাকে বাংলা না তেরি আঘোষ রে, বাংলার মাটি তোমাকে অহংকার করা উচিত। ইউ মাস্ট বি প্রাউড, তোমার উপরে তোমাকে অহংকার করা উচিত যে তোমার মাটিতে আরে সৈয়দ সুলতানুল আউলিয়া হুজুর গাউসে পাকের লাদরা আরাম করবে। बिरादरान इस्लाम, हुजूर गौसे पाक, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আর সারা কায়নাত হুজুর গৌসে পাককে মানে কেন? আপনি মনে করবেন না যে শুধু হিন্দুস্তানবাসী হুজুর গৌসে পাককে মানে, শুধু এশিয়ানবাসী হিন্দু গৌসে আজমকে মানে, সারা কায়নাতের লোক হুজুর গৌসে পাককে মানে। আমার ছোট বোনের স্বামী গত বছর 11वीं শরীফে বাগদাদ শরীফ হাজির হতে গেছিল, সে আমাকে বর্ণনা করলো যে আরে বাগদাদ ভাই বলছে, ভাইজান আপনি যদি যান আপনাকে ওখান থেকে আসতেই মন করবে না, আপনি যদি আসেন আপনি কান্নায় ভেসে যাবেন। বাগদাদ শরীফ থেকে আসবার সময় আমার কি অবস্থা হয়েছিল, শুধু হিন্দুস্তানের লোক নয়, সারা পৃথিবীর লোক হুজুর গাউসে পাকের, বাগদাদ পাকের আপনারা কেউ উঠবেন না, বসুন। আমি যাচ্ছি, আবার লাস্টে আসবো। এখন 4 জন আলেম মজুদ আছেন। আর উড়িষ্যা থেকে মৌলানা সাহেব এসেছেন, উনি উর্দুতে 8 ঘন্টা বলবেন। তারপর বাংলায় বন্দে মাতরম 3-4 জন মৌলানা এখানে মজুদ আছেন, ওনাদের কাজ শুনবেন। আর আপনি ছোট হুজুরের কাছে যে ওয়াজ শুনছেন, আমি তো দাবির সঙ্গে বলতে পারি এর পূর্বে আপনারা জীবনে এসব হাদিস শুনেননি, এসব বলবেন না। আর সাধারণ মৌলানারা আজকাল যাদের আকীদা খারাপ আছে ওদেরকে খাতুনে জান্নাতের নাম দিবে না, আহলে বাইতেরও নাম দিবে। ওদের নানি মরে গেলে ওরা আহলে বাইতের নাম দিবে না, তো ছেলেরা ওদের বাজার খারাপ হয়ে যাবে। আমি সাফ সাফ কথা বলি, এই জন্য আমাকে বেশিরভাগ লোক পছন্দ করে না। কিন্তু আল হক মুরুন, সচ্চি বাত কড়বি হতি হ্যায়, সত্যি কথা একটা তিতো হয়। কিন্তু আপনারা এটা শুনুন এবং এর উপরে আমল করার চেষ্টা করুন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদা করি, হুজুর গাউসে পাকের কাছে শুকরিয়া আদা করি
আমার জান্নাত সিংকে এইভাবে হুজুর ওয়াকফ তৈরি করেছেন, সব আমার পীর মুর্শিদের দোয়া।